হ্যালো এভরিওয়ান, আমি দিশার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা যখনই কোনো লিগাল সমস্যায় পড়ি তখন কোনো না কোনো প্রফেশনাল অ্যাডভোকেটদের কাছে আমরা যাই। তো যখন কোনো অ্যাডভোকেটের কাছে আমার কোনো সমস্যা নিয়ে আমি যাই, তখন অ্যাডভোকেট কিন্তু আমার হয়ে কোর্টের কাছে রিপ্রেজেন্ট করে, মানে আমাকে কোর্টের কাছে কিন্তু রিপ্রেজেন্ট করে। এটাই কিন্তু সচরাচর হয়ে আসে এবং এইভাবেই কিন্তু লিগাল প্রসিডিংস চলে। আর কোনো প্রফেশনাল অ্যাডভোকেট ছাড়া কিন্তু আপনি কোনো লিগাল সমস্যার সমাধান করতে পারবেন না। তো যখন অ্যাডভোকেটের প্রয়োজন হয়, প্রফেশনালদের প্রয়োজন হয়, তখন নিশ্চয়ই তাদের সাথে কোনো সমস্যাও অনেক ক্ষেত্রে তৈরি হয়। তো সমস্যা যখন তৈরি হয় তখন আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন তাকে ছেড়ে অন্য একজন প্রফেশনাল অ্যাডভোকেটের কাছে যাওয়ার। তো এক্ষেত্রে যে লিগাল প্রসিডিংস সেটা আমি বলে দিই আপনাকে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা প্রসিডিংস আছে। হট করে তাকে ছেড়ে দিয়ে ফাইলপত্র নিয়ে চলে গেলাম, এটা তো মানে ঠিক ভালো দেখায় না জিনিসটা। তো যেটা লিগাল প্রসিডিংস এটা কিন্তু আইনেও মান্যতা দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াকালাতনামার উপর আপনি আগের যে অ্যাডভোকেট ছিল আপনার তার এনওসি লিখিয়ে নিয়ে যাবেন। এনওসি মানে নো অবজেকশন লিখিয়ে নিলেন। লিখে নিয়ে আপনি নেক্সট কোনো অ্যাডভোকেটের কাছে যেতেই পারেন। এটা বিশেষ কিছু সমস্যার কোনো ব্যাপার না। তবে আমি বলবো চেষ্টা করবেন কোনো অ্যাডভোকেটকে একবার প্রথমে শুরুতে যে আপনার কেস দেখছিল তার সাথে কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে কথা বলে মিটিয়ে নেওয়ার। তার কারণ সে তার আপনার কেসের গ্র্যাভিটিটা এবং শুরুর থেকে সে জানে এবং তার মাথায় প্ল্যানিং আছে সে কীভাবে আপনাকে রিলিফ দেবে। তো নতুন করে যার কাছে যাবেন সে একটু বুঝতে জানতে তার কিছুটা সময় লাগবে। তো সেই জন্য আমি বলবো চেঞ্জ না করাই ভালো। তবে যদি সত্যি কোনো ইস্যু বা প্রবলেম হয়ে থাকে তার সাথে, তাহলে তো চেঞ্জ করতেই হবে। তো চেঞ্জ করার অ্যাকচুয়াল নিয়ম কিন্তু ওয়াকালাতনামার উপরে নো অবজেকশন করিয়ে নিয়ে যাওয়া, এটার কিন্তু আইনেও মান্যতা আছে। আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনারা এইভাবেই অ্যাডভোকেট চেঞ্জ করবেন। টাটা।